হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা যেন সাবস্ক্রাইব করে দিও। কাল ছিল রবিবার, তাই সকাল সকাল ছেলে চলে গেল পড়তে। তোর বাবা ওকে পড়তে দিয়ে নিয়ে চলে এসেছে। কত বাজার দেখো তো, এখন খুলবো না কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আজকে জলখাবারটাও কিন্তু বাইরে থেকেই নিয়ে এসেছিলো। রবিবার দিন মাঝে মাঝেই বানাই, তো প্রায় দিনটা আমাদের বাইরে থেকেই আসে খাবার দাবার। তো দেখো পরোটা, ঘুগনি আর তোমার নিয়ে চলে এসেছে অরেঞ্জ রসগোল্লা। তো জলখাবারটা ভালোই হলো। তো এবার বাজারগুলো খুলে দেখলাম বাবা মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। মাছটা কিন্তু বেশ বড়ই ছিল। তো মাছের মাথাটা দিয়ে ভাবছি একদিন মুড়ি ঘন্ট বানাবো। তো অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা পরে শেয়ার করব। তারপরে নিয়ে এসেছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছগুলো কিন্তু খুব বড় ছিল। বাজার যাওয়ার আগে ছেলেকে জিজ্ঞাসা করেছিল জানো তো, যে আজকে কী খাবি? তো আমার ছেলে তো মাংস টাংস খেতে বেশি পছন্দ করে না, তো তার জন্য বলেছিল বাবা মাছ খাবো। তো মাছ যখন খাবে বলেছে, আবার যখন সানডে, তো সানডে স্পেশাল তো একটু অন্যরকম কিছু মাছ আনতে হবে, তো তার জন্য পমফ্রেট মাছ এনেছিল। তারপরে দেখো সমস্ত সবজিও নিয়ে চলে এসেছিলো, পটল, ঢ্যাঁড়স, উচ্ছে, শসা, লেবু, তো আর এনেছিল লাল শাক। তারপরে দেখো আজকের তরমুজটা যেন সুন্দর, তাই না বলো? এটা হচ্ছে তরমুজ, তো লালও ছিল আর নিয়ে এসেছিলো ডাব। তো এই ডাবটা নাকি দাম নিয়েছে 80 রুপিস। বাবা, আমি বললাম 80 টাকা দিয়ে ডাব খাওয়ার কী প্রয়োজন ছিল এত? আমার বাবার বাড়িতেই তো দুটো গাছ ছিল, গেলেই ওখানে ভালো করে পেট ভরে ডাব খেয়ে আসতে পারতে। শুধু শুধু 80 টাকা দিয়ে ডাব এনেছে। তবে একটা জিনিস দেখলাম জানো তো, দেখো 1 গ্লাস জল প্লাস আবার দেখো কত জল নিচে পড়ে, তো মোটামুটি 2 গ্লাস জল হয়েছিল জানো তো। তবে এই ডাবটার জলটাও কিন্তু প্রচুর মিষ্টি। তো ছেলে পড়ে আসার পরেতে ওকে জল দিতে গেলাম, মানে ডাবের জল দিতে গেলাম গ্লাসে করে, বললো খাবো না। আমিও বুদ্ধি খাটালাম, ডাবটা ছিল ডাবের মধ্যে, আবার জলটাকে গ্লাসের জলটাকে ঢেলে দিলাম, দিয়ে একটা স্ট্র দিয়ে বললাম এনে ডাবের জল খা। তো দেখো অমনি খেয়ে নিল। তো বাচ্চাদেরকে এইভাবে কিন্তু একটুখানি গুছিয়ে বাগিয়ে দিলে তবেই কিন্তু ওরা খেতে একটু বেশি ভালোবাসে। তারপরে দেখলাম ডাবের মধ্যে হালকা নারকেলও হয়ে গেছে। আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগে, তো আমিও ঝটপট করে খেয়েও ফেললাম। তো আজকে দুপুরে রান্না করেছিলাম তোমার লাউ দিয়ে মুগ ডাল, পটল আলু পোস্ত, আর ছিল পমফ্রেট মাছের ঝাল। হ্যাঁ, আর আমের চাটনি তো সাথে ছিলই। তো রসগোল্লাটা তখন এনেছিল, সেটা কিন্তু আমার ছেলে দেখেছিল, তখনও খেতে পায়নি বলে এখন ভাতের সাথে খেয়ে নিল। চলো আমিও খেয়ে নিই, কারণ হচ্ছে সবাইকার খাওয়ানো মানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তারা সব শুয়েও পড়েছে। এবার আমি নিশ্চিন্তে বসে বসে এখন আরাম করে বেশ খাই, তাই না বলো? খাবারটা কিন্তু একটুখানি ভালো করে না খেলে কিন্তু আমার ঠিক ভালো মানে ঠিক হয় না জানো তো, সত্যি কথা বলতে কি। তো চলো ভালো করে সুন্দর করে খাওয়া দাওয়া করাও হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আজকে ছিল তরমুজ আর ছিল লস্যি। আহা, মনটা যেন একদম ভরে গেল জিনিসগুলো দেখে। তো তরমুজটা আগেই কেটে ফ্রিজে ভরে রেখেছিলাম, আর লস্যিটাও করে ফ্রিজে ভরে রেখেছিলাম। তো একটু মানে ভাত খাওয়ার পরে তো একটু ফল বা এই সমস্ত জিনিস খেতে না আমার ভীষণ ভালো লাগে। আমার আবার ভাত খাওয়ার পরে জানো তো এত পরিমাণে খিদে পায়। আচ্ছা, কাদের কাদের এরকম ভাত খাওয়ার পরে খিদে পায় আমার মতো, একটু জানিও তো। কারণ এই স্বভাবটা আমি দেখি ছোটোবেলা থেকেই আমার আছে, যে ভাত খাওয়ার পরেতে না আমার কিন্তু প্রচণ্ড জিনিসপত্র খেতে ইচ্ছা করে। তো আজও কিন্তু দুটো ছেলের মা হয়ে গেছি, তবুও কিন্তু এই স্বভাবটা কিন্তু আমার চেঞ্জ হয়নি। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। রেস্ট নেবার পরে আজকে যেহেতু রবিবার, যেহেতু বড় আছে, তো মনে হলো কিছু একটা চটপাটা কিছু একটা বানাই। তো যেমন ভাবা তেমন কাজ, বানিয়ে ফেললাম একটু আলু কাবলি। তো ছোলা মটরটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আরও বিশেষ করে আলু কাবলিটা বানালাম হচ্ছে আমার ছেলেকে যে দিদি পড়াতে আসে, ওই দিদির আমার বাড়ির সামনেই মানে একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে গাড়ি থেকে পড়ে গেছিলো। তো সেই জন্য দিদিকে আর দেখতে যাওয়া হয়নি। তো দিদিকে আর কী ফল মিষ্টি নিয়ে দেখতে যাবো, এখনকার ব্যাপারে কে খায়? তো সেই জন্য একটুখানি চটপাটা করে আলু কাবলি বানালাম, তো দিদিকেও একটু দিয়ে পাঠিয়েছিলাম। তো দেখো এখন ছেলে এখন পড়তে যাচ্ছে, ওকে এখন ভাবলাম আজকে আমরা সবাই মিলে ওকে একটু পড়তে দিয়ে আসি, আর দিদির জন্য ওটা নিয়ে যাই। তো দিদি বলতে মানে হচ্ছে আমাদের স্কুলের সিনিয়র দিদি ছিল। তো সেই হিসেবেই পরিচিতরা খুবই অনেক আগে থেকেই। আর ওর বোনের সাথেও আমার বান্ধবী ফ্রেন্ড সার্কেল, তো সেই জন্যও একটু ভালো সম্পর্ক। তো দিদির জন্যও নিয়ে গেছিলাম। তো দিদি আজকে গিয়ে বললো আজকে তো সানডে, আজকে আর পড়াবো না, তো তোরা একটুখানি ঘুরে আয়। তো যেমনি বলেছে ঘুরে আসতে, আমরাও তো বেরিয়ে পড়লাম। দেখো এটা কি সুন্দর বানিয়েছে, মানে ঠিক ব্যারেজ ঢোকার আগে এটা করেছে। আমাদের কোথাও যাওয়া মানে তো ব্যারেজ, কারণ ব্যারেজের কাছেই যেহেতু আমরা থাকি, একটু ব্যারেজ থেকে হাওয়া খেয়ে চলে এলাম। তো প্রত্যেকটা রবিবার চেষ্টা করি একটুখানি বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি বাইরে দিয়ে যাওয়ার, কারণ সারাটা দিন মানে সারাটা সপ্তাহ তো কোথাও বেরোতে পারি না, ওর বাবাও সেভাবে সময় দিতে পারে না। তারপরেতে বেরিয়ে একটুখানি বাজার টাজার করে নিলাম। ডাইনিং টেবিলে কভারটা দেখলাম কি একটু ছিঁড়ে গেছে, তো সেই জন্য একটা ডাইনিং টেবিলে কভারও নিয়ে নেবো। আবার বাইরে বেরোতে ছেলেদের তো আইসক্রিম তো খাবি, তো সেই জন্য একটু দুটো আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। আর এই কভারটা আমার খুব ভালো লাগলো, এই যে বক্সটা, তো এই কভারটা নিয়ে নিলাম ডাইনিং টেবিলের। তো যেদিনকে পারবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে মেয়োনিজ নিয়ে নিয়েছি, চকলেট সিরাম নিয়েছি, তোমার পাউরুটি নিয়েছি, আর ছেলের জন্য নিয়েছি টিফিন ওরিও বিস্কুট, কারণ কাল থেকে তো তোমার বেশিক্ষণ স্কুল নয়, 8টা 20 থেকে 10 সাড়ে 10টা, তো সেই জন্য ম্যাডামরা বলেছে যে অল্প কিছু টিফিন দিতে, তো সেই জন্য একটা ওরিও বিস্কুটই দিয়ে দেবো ভাবছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে শুতে এসে দেখো কী ঘটনা ঘটছে আমার ঘরেতে, প্রত্যেকটা দিনের এটা আমার ঘটনা। দেখো এখন সব 3জনে মিলে এখন আরম্ভ করেছে বদমাইশি, চূড়ান্ত পর্যায়ের বদমাইশি যাকে বলে। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।